এলচিয়ালো আসলে কি হবে? এলচিয়ালো তো 100% লোকের নেয় না। বাজার স্থিতিশীল। সঠিক তথ্য জানানোর চেষ্টা করি আড়তদারদের মাধ্যমে। বেশি বিক্রি হয় হয়তো 4-5। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে আমার এই ভিডিওতে যারা সংযুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু আপনাদের সরাসরি কাউরন বাজার পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আপনারা চালচিত্র দেখতেই পাচ্ছেন। আমদানি কিন্তু আজকে একটু কম মনে হচ্ছে, দাম কিন্তু আগের মতোই মনে হচ্ছে। আজকে কোন আড়তদার কেমন বিক্রি করছে, বাজারে এমনটি থাকবে না বাড়বে, প্রত্যেকটা তথ্যই চুলচেরা বিশ্লেষণ করে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বেচা বিক্রি এখন কি ভালো? কি এর ভালো? বনি বাটাই তো না, বাসা তো নাইছি দেখা যাবে 4 বছর না 5 বছর। তাই, কিন্তু দাম তো কমেনি, 2-3 দিন হলে বাড়ছেই। না দাম বাড়তিও না, এখন আমার স্থিতিশীল, 2 দিন হলে বাড়ছে তো। এই বাজার কি থাকবে না আরো বাড়বে? আবারও তো বাড়ার লক্ষণ দেখি না চোখে। লক্ষণ দেখতে পাচ্ছেন না? না লক্ষণ দেখি না বাড়ার। কিন্তু দেশীয় পেঁয়াজের দাম কমারও তো লক্ষণ দেখতে পাই না। ওইটারে যদি আমদানি করতে হবে দেখা গেছে তাহলে কমতারে বাজার। দেশীয় পেঁয়াজ কিন্তু যেমনটি আছে এমনটি বলা চলে, অনেক দিন হলে আছে, 2-3 মাস হলেই বলা চলে। এই 2-4 টাকা এদিক ওদিক হচ্ছে খালি। আর আমরা অনেক সময় বলি দাম বাড়ছে কমছে, আসলে কিছুই না। না দাম ওই 5-10 টাকা এই ভিতরেই আছে ভালো মালের দাম। এখনো কিন্তু পাবনার পেঁয়াজের দাম কত যাচ্ছে? 10 টাকা, একদম ভালো মাল। ভালো মাল 5টা-6টা বিক্রি করতেছে। ভালো মাল ওই যে কুতুবপুর বাণিজ্য 10 টাকা বিক্রি করছে ভালো মাল। কে জানে কি দাম আছে, আমরা বেশি বিক্রি করি 5টা-6টা। না এ কোয়ালিটি বি কোয়ালিটি আছে, এ কোয়ালিটি আমরা এই কোয়ালিটি আপনারা বিক্রি করছেন। হ্যাঁ 5টা-6টা। যাই হোক, বাজার মানে এখন বলা যায় কেমন? বাজার স্থিতিশীল আর এইরকমই থাকবে, এরকমই থাকবে। এলসি পেঁয়াজ আমদানির উপর নির্ভর করছে সবকিছু। হ্যাঁ। আজকে মালটা কত বিক্রি করছেন? 102-3টা। এ কি মাল? এটা হলো আপনার হাইব্রিড। আপনার হাইব্রিড। আর এই মালটা কত বিক্রি করছেন? এই 2-3টাই। এই 2-3 দিন দেখাই। আর পিছন সাইডের পেঁয়াজ এটা 198টা। এর কি পেঁয়াজ এটা? ফরিদপুর। ফরিদপুরি পেঁয়াজ 198 টাকা। ফরিদপুরে ভালোটা কিন্তু 102 টাকা, কালকে শ্যামবাজারে দেখেছি। আচ্ছা, আর এই মালটা কত বিক্রি করছেন? এই যে পাবনার হালি মাল 5টা-6টা। 6 টাকা দিবেন? হ্যাঁ। এটা মোবাইল নাম্বারটা দেন। 01718202818। প্রিয় দর্শক, এই যে পাবনার একদম বাসাই কিন্তু পেঁয়াজ কিন্তু 6 টাকা 5 টাকা দেবে, আপনারা কিন্তু যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন। আর এই মালগুলো কত যাচ্ছে ভাইয়া? এই মাল ওই 3-4 টাকা। আর এই যে ইন্ডিয়ান এলসি নাসিকের মাল কয় টাকা যায়? ওই কোনো রেট নাই, 100 টাকা। যা কয় তাই বেশি। 198 টাকা। 2টা টনটাতে নিশ্চয়ই যা কয় তাই বেশি। তাই। আর এই যে মিশরি পেঁয়াজ মিশরে পেঁয়াজ 86-87। টাকা, অনেক জায়গায় 88 টাকা দেখা যাচ্ছে। বাজারে গতিতেই যাবে। প্রিয় দর্শক, সঠিক তথ্য জানানোর চেষ্টা করি আড়তদারদের মাধ্যমে। একটু ঠিকানা বলেন। মোহাম্মদ জামাল মিয়া, 24 নম্বর আড়ত, কারণ বাজার। মোবাইল নম্বর 01718202818। কেমন আছেন? আল্লাহর মধ্যে ভালোই। বেচা বিক্রি কি হাল হকিকত? বেচা কেনা একটু কম। কম দাম তো 2-3 দিন বাড়ছে, আজকেও কি বাড়ছে? না দাম বাড়ে নাই। হাটের বাজার কেমন আছে? হাটের বাজার আপনার 4041-4100 এরকম। আজকে পাবনার তো 4200 গেছে। 4100 ওই অনুপাতে এখানে তো এমনি তো 8 টাকা 10 টাকা বিক্রি করতে হচ্ছে। হ্যাঁ, বর্তমানে আমাকে লাভ হচ্ছে না, সালাম দামে বেচা লাগতেছে, তাই ওই 58 টাকা এই লাভ হয়। এই যে দাম আর কমবে না আমার মনে হয় না। না, বেশি কমার সম্ভাবনা নাই। নাই, এলসি পেঁয়াজের দামও অনেক বেশি। হ্যাঁ, এলসির দাম তুলনামূলক 100 টাকা কেজি। 100 টাকা কেজি। বেশি বেশি দাম হিসেবে দাম আর কমবে না। এখন সামনে 1 মাস পরে আবার পিস লাগাবে, এই পিস মানে ছোট পিস অর্ধেক পিস চলে যাবে মাঠে। আচ্ছা, গুটি পেঁয়াজ গুলো এখন কেমন দাম বিক্রি করছে? গুটি পিস আপনার 4000 আছে, 4500 আছে। আমি তো আরেকদিন গত সপ্তাহে আমরা দেখেছি 6000 দেখেছি, 6000 শেয়ার করা 6000 6500 দেখছি। এখন নিম্ন বাজার মনে করেন 4500 আছে গুটি পিস। কোয়ালিটির উপর নির্ভর করে কোয়ালিটি বুঝে। আজকে ফরিদপুরে মাল কেমন যাচ্ছে? ফরিদপুর পিস আপনার ওই 38 মোকামে 3800-3900 বিক্রি হয়। ফরিদপুর পিস হিসেবে মনে করেন যে ফরিদপুর বাজার ভালো, আর খারাপ না। হ্যাঁ, ফরিদপুরে দেখতেছি আপনারা পাইকারি বিক্রি করছেন 42-43 টাকা। সরি,
102 টাকা 3 টাকা 102, 1, 3 এইরকম। এই যাচ্ছে। আর রাজশাহী পেঁয়াজের খবর কি? রাজশাহী তো আমরা সেম 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 7-8 এর মধ্যে। 7-8। আর সোনাপুরি পেঁয়াজ খবরে কি? সোনামুড়িটা আবার ওই মনে করেন ফরিদপুর একটু কোয়ালিটি ভালো, 2 টাকা বেশি বিক্রি হয়, হয়তো 60-5, 160-5 এর মধ্যে। বাজার মোটামুটি এখন ঠিক আছে। বাজারে ঠিক আছে, মানে এখন মনে করেন যে বাজারে একা খারাপ নাই। আর মানে 120 টাকা কেজি পেঁয়াজ দাম তো অনেক, খুচরা 120 টাকা কেজি বেচে। হ্যাঁ, খুচরা বাজারে 120 টাকা লাভ হয় না। একদিন ভরে মনে করেন 10 কেজি 20 কেজি পেঁয়াজ বেচে মুদির দোকানে। ভালো আছি। ভালো আছেন? পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে? এলসি পেঁয়াজ গুলো বর্তমানে বিক্রি করতেছে 100 টাকা কেজি। 100 টাকা এই এলসি পেঁয়াজি? হ্যাঁ, এটা তো মিশর। হ্যাঁ, মিশর বাবা। এলসি এইটাও তো মিশর এলসি। হ্যাঁ, মিশর এলসি। এই মিশর এলসি 100 টাকা? না না না, এটা 88 টাকা। এটা 88 টাকা দিবেন তো? জি। এ বড় ভাই, এই মোটা পেঁয়াজ গুলো কত বিক্রি হচ্ছে? 102 টাকা কেজি। 102 টাকা। কোথাকার মালটা এটা? ইন্ডিয়ান। ইন্ডিয়ান। এটা কি নাসিকের মাল? জি। 102 টাকা পাইকারি রেট। পাইকারি রেট। পেঁয়াজের বাজার থেকে আলু প্রতিটি নিয়ে এসেছি, যাচ্ছে কেমন জানবো। ভাইজান কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনাদের বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি একটু কম। একটু কম। কম হওয়ার কারণটা কি? সব জিনিস তো তরকারি একটু দাম কম আছে, এই কারণে আলুটা খাইতেছে কম। পেঁপে কেজি 10 টাকা কেজি। তাই? কিসের ছোঁয়া লাগলো? আলুর দামও কমতেছে, এখন একটু কমই চলতেছে বেচা কিনা। কাঁচামাল একটু শর্ট পড়লে বেচা কিনা ভালো, আর একটু দুম্বলে আছে। কিন্তু খুচরা বাজারে এখনো তো 55-60 টাকা আলু বিক্রি পাই আমরা। খুচরা বাজারের দামটা ভাই সহজে কমবো না। ওরা ভাই কম রেটে আলু ছাড়ে না, পাইকারি বাজারে তো আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যাবে। আপনি কি জানেন এক বস্তার ভিতরে অনেক কাটা ফাটা নষ্ট আলু বের হয়? সেটা কি আপনি জানেন? এটা থাকবো, এটা বস্তার ওই- ভিতরে আসলে মনে করেন ওই লস তো সে দিবে না। ভাত একটা পাতিলে ডাল। আজকে বিভিন্ন মানে আলু কত বিক্রি করছেন ভাইয়া? এই লালটা কত বিক্রি করছেন? এই লালটা 45। এই লালটা 45 টাকা বিক্রি করছেন। আর এই সাদাটা কত বিক্রি করছেন? সাদা এটা রাজশাহী, এটা ভাই 3050 টাকা বস্তা। কেজি বললো 47। 47। আর বিক্রমপুর আলু কত বিক্রি করছেন? বিক্রমপুর 45, 44। এক রেটে দিবেন? 40 রেটে দিবেন? হ্যাঁ, আর গুটি আলু, ছোট আলু কেমন যাচ্ছে? ওইটা আমাদের এখানে নাই। বিক্রি করেন তো? আমাদের এখানে নামাই না, অন্য আরো আর বড় বড় আলু যেগুলো রেস্টুরেন্ট চলে, এগুলো কত বিক্রি হয়? ওইটা এরকমই 1 টাকা বেশ কম। তাই? মানে আলুর দাম কি কমবে আরো মনে করছেন? বেচা বিক্রি যদি এরকম হয় তাহলে একটু কমার সম্ভাবনা আছে, আর যদি ভালো হয় তো একটু 1 টাকা বাড়বো, এরকমই থাকবে আশা করি। এলসি আলু নাকি আসতেছে, আপনি কি জানেন? এলসি আলু আসলে কি হবে? এলসি আলু তো 100 মধ্যে 90% লোকের নেয় না। খায় না, পানসা তাই না? যার জন্য ওই এলসি আলু 30 টাকা 35 টাকা হলে দেশি আলু মানুষ খাইবো। যে ব্যাপারী আনবো তার ক্ষতি হইব মনে হয়, এটাই ক্ষতি, লসে লস হয়ে যায়, পরে সবারই চালান loss। বাটি হারায়। এটা তো মানে বুকিং যে দেয়, হ্যাঁ। 8-10 দিন রাস্তায় থাকে, তো আস্তে আস্তে এখানে মনে করেন ডাল ভাত খিচুড়ি হয়ে যায়, পাওয়া যায় না কিছু। মানে ওই অবস্থাটা একদম নষ্ট হয়ে যায়, হ্যাঁ। ভিতরে সিদ্ধ হয়ে যায়। ইন্ডিয়ান যে গাড়িগুলো এর ভিতরে ঢুকলে তো মনে করেন মরুভূমির মতো গরম, মরণের মতো গরম। মরুভূমির যে তাপমাত্রাটা গরম থাকে এটার ভিতরে এরকম গরম থাকে। আচ্ছা। কাঁচামাল জিনিসটা মরিচ কন আর আলু কন যেটা ঢুকান পয়সা যায়। আপনার মোবাইল নাম্বারটা দিবেন দাদা? 017 57 86 75 48। আপনার 220। আর এটা কি, এটাও কি একই 220? 220। আর এই কুয়া রসুনটা কত বিক্রি করছেন? হ্যাঁ, এটা 200 টাকা বিক্রি করছেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো বেচা বিক্রি কেমন হচ্ছে? আছে মোটামুটি আর কি। রসুনের দাম এখন কেমন বাড়ছে? এখন তো কদিনের মধ্যে আর বাড়ে নাই আগে রেটেই বিক্রি হচ্ছে। আদার বাজার ঠিকই আছে? বাজার ঠিক আজকে এই দেশি রসুন কত বিক্রি করছেন? দেশি রসুনটা 220 টাকা 220 টাকা। আর এই যে চায়না রসুন কত বিক্রি করছেন? 200 টাকা পাইকারি রেট। আর আদার বাজার যাচ্ছে কেমন? আদা হইলো 200 220 220। আর ফ্রেশটা আছে, ফ্রেশটা 220 হলো আর সবই 200 আর 220 এটা 200 আর 220 টাকা, মানে আগের মতোই আছে। হ্যাঁ আগে এতক্ষণ বাজার আপডেটের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।